নির্বাচনী প্রচারণা ও জনসভায় যোগ দিতে আজ বরিশাল ও ফরিদপুরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সকালে বরিশালের ঐতিহাসিক বেলস পার্কে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তিনি। তারেক রহমানের আগমন উপলক্ষে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে। বরিশাল ৫ আসনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার জানান, তারেক রহমানের সফরকে সফল করার জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। এদিকে বরিশাল জনসভা শেষে একই দিন ফরিদপুর যাবেন তারেক রহমান। সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তিনি। তারেক রহমানের জনসভাকে ঘিরে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। একই সাথে নেওয়া হয়েছে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা। তারেক জিয়া সাহেব বরিশালে ৪ তারিখে আসতেছে ইনশাল্লাহ। এখানে আমার মনে হচ্ছে যে আরেকবার ঈদের খুশিটা আমরা আনন্দ অনুভব করছি। তিনি বরিশাল আসছেন, দীর্ঘ ২০ বছর পর বাংলাদেশে আসছেন আর বরিশাল আসছেন, এটা আমাদের জন্য একটা খুশির খবর। আমাদের জন্য বরিশালের আপামর জনগণের জন্য, সমস্ত পেশা শ্রেণী মানুষের জন্য এটা খুশির খবর এবং আনন্দের বিষয়। নেতা আসবে এখানে, এটা বলে ভাষায় প্রকাশ করা যাবে না, এতটা আমরা আনন্দিত। দলীয় প্রধানের কাছে আমাদের প্রত্যাশা অনেক, কারণ তার বাবা ক্যাবিনেট মিটিং করে বরিশালের উন্নয়নের কথা চিন্তা ভাবনা করেছেন। ওনার মা যিনি প্রধানমন্ত্রী ছিলেন, তিনি বিভাগ ঘোষণা করেছেন। অতীত নিয়ে টানাটানি করে জাতির মধ্যে বিভক্তি না ছড়িয়ে তরুণদের নেতৃত্বে রাষ্ট্র গড়ার অঙ্গীকার করেছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, নির্বাচনে বিজয়ী হলে পারিবারিক দাপটমুক্ত রাজনৈতিক ধারা প্রতিষ্ঠা করা হবে। কিশোরগঞ্জ, ময়মনসিংহ ও গাজীপুরে ১১ দলীয় ঐক্যের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় জামাত আমির এসব কথা বলেন। তিনি আরও বলেন, হ্যাঁর পক্ষে ভোট দিলে জিতে যাবে বাংলাদেশ। এ সময় নির্বাচনকে প্রশাসনের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান শফিকুর রহমান। আরও জানাচ্ছেন খায়রুল ইসলাম। তাকবীর, লিল্লাহি তাকবীর, ইনকিলাব ইনকিলাব। দেশ গড়ার স্বপ্ন বুকে নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে ছুটে চলেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তার কণ্ঠে ক্ষমতা নয়, পরিবর্তনের তাগিদ। বিরামহীন প্রচারণায় চষে বেড়াচ্ছেন দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। প্রত্যেকটি জনসভায় ইনসাফের বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়। এখানে বাংলাদেশ জামাতে ইসলামের নির্বাচনী প্রচারণায় সকালে কিশোরগঞ্জে জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে নির্বাচনী জনসভায় অংশ নেন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। বাংলাদেশ গড়ার জন্য আপনারা। এ সময় প্রধান অতিথির বক্তৃতায় জামায়াতের আমির বলেন, এক্স অ্যাকাউন্ট হ্যাক করা নিয়ে একটি দল অপরাজনীতি শুরু করেছে। আমার টুইটার, যেটাকে এখন এক্স বলে, সেই এক্স আইডি হ্যাক করে অত্যন্ত নোংরা মেসেজ সেখান থেকে দেওয়া হয়েছে। আমাদের আইটি টিম, সাইবার টিম খুব দ্রুত সেটাকে রিকভারি করে ব্যবস্থা নিয়েছে এবং পেয়েও গেছে যে কোন জায়গা থেকে কারাই কাজ করেছে। আশ্চর্যের বিষয়, একটি রাজনৈতিক সংগঠন এই সব কিছু স্পষ্ট হওয়ার পরেও এইটা নিয়ে তারা এখন ব্যবসা করছেন। বিভক্তির রাজনীতি না করে সবাইকে নিয়ে রাষ্ট্র গড়ার অঙ্গীকার করেন তিনি। 18 কোটি মানুষের বিজয় হলে সে বিজয় আমাদের সবার। দল, গোষ্ঠী, পরিবারতান্ত্রিক রাজনীতির কোনো বিজয় আমাদের কাছে নেই। পরে ময়মনসিংহ ও গাজীপুরে নির্বাচনী জনসভায় জামায়াতের আমির বলেন, ৪৯ জন ঋণ খেলাপিকারীদের নিয়ে নির্বাচনে অংশ নিয়েছে একটি দল। বলেন, আগে তাদের বাদ দিয়ে পরে দেশকে দুর্নীতিমুক্ত করার কথা বলুন। এবারকার নির্বাচনে আমাদের অঙ্গীকার দুর্নীতিমুক্ত দেশ গড়া। আরেকটা দলেরও নেতৃবৃন্দ বলতেছেন তারাও দুর্নীতিমুক্ত দেশ গড়বেন। ভালো কথা, চ্যারিটি স্টার্টস ফ্রম হোম। ভালো কাজ নিজের ঘর থেকে শুরু করতে হয়, সেটার প্রমাণ আগে দেন। ৪৯ জন ঋণ খেলাপি যাদেরকে বগলের নিচে নিয়ে নির্বাচন করছেন, আগে তাদেরটা বাতিল ঘোষণা করেন। যদি সাহসিকতার সাথে এটা করতে পারেন, জনগণ কিছুটা বিশ্বাস করবে, হ্যাঁ ওনাদের সদিচ্ছা আছে। এ সময় ভোটের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে নির্বাচন কমিশন ও প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। ইনশাআল্লাহ 12 তারিখ। খায়রুল ইসলাম, এটিএন বাংলা।
নারী সমাজকে যারা অন্ধকার যুগে ফিরে নিয়ে যেতে চায় সে দলটি ক্ষমতা এলে বাংলাদেশে নতুন ফ্যাসিবাদের আবির্ভাব হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পবিত্র শবে বরাত উপলক্ষে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে তিনি এই মন্তব্য করেন। এদিকে রাজধানীর গুলশানে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন বলেন, ফ্যাসিবাদের রক্তচক্ষু উপেক্ষা করে বিএনপি ১৭ বছর সরকারের পক্ষে আন্দোলন করেছে। তখন একটিবারের জন্য যেসব দল সংস্কারের কথা মুখে আনেননি, আজকে তারাই সংস্কার নিয়ে বড় বড় কথা বলছেন বলে অভিযোগ করেন মাহদি আমিন। একটি দলের রাজনৈতিক যে কর্মকাণ্ড এবং তাদের যে নেতাকর্মী, ওনারা অনেকেই ফ্যাসিবাদী আমলে তৈরি মিথ্যা পুরাতন বয়ান আবার সামনে ছড়িয়ে দেওয়ার জন্য নিজেরা দায়িত্ব গ্রহণ করেছেন এবং একই ভাষায় একই কায়দায় একই ধরনের স্লোগান দিয়ে জনমনে বিভ্রান্তির সৃষ্টি করছেন। যদি আপনারা কখনো ক্ষমতায় আসেন তাহলে সেটা গোটা জাতির পরিণতি কি হবে এবং গণতন্ত্র যে মুখ থুবড়ে পড়বে, আপনারা আরেকটা ফ্যাসিবাদের এক নতুন বহিঃপ্রকাশ তৈরি হবে। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় মোহাম্মদ সরোয়ারে আলম নামে বঙ্গভবনের এক সহকারী প্রোগ্রামারকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। জামাতের আমিরে এক্স আইডি হ্যাক হয়ে যে পোস্ট করা হয়েছিল সেটি প্রেক্ষিতে আবারও বিভ্রান্তি সৃষ্টি করার জন্য সেক্রেটারি জেনারেল এর এক্স আইডি হ্যাক করে এই পোস্ট করা হয়েছে। এই পোস্টের সাথে বাংলাদেশ জামাতে ইসলামী কোনোভাবেই সম্পৃক্ত নয় বলে দাবি করেন জামাতের কেন্দ্রীয় মজলিসের সদস্য সিরাজুল ইসলাম। এ সময় তিনি সাংবাদিকদের আরও বলেন, নির্বাচনের আগে এই ধরনের পোস্ট দিয়ে জনগণের মাঝে এই ধরনের বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। এর আগে জামাতের আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়। এ নিয়ে নানা বিতর্কের সৃষ্টি হয় রাজনৈতিক মহলে। একটি নির্দিষ্ট দল এই ধরনের কাজ করছে বলে অভিযোগ করেন তিনি। Malware originated from India is an attack on the election process of Bangladesh, is an attack on the integrity of the ensuring level playing field in the election of Bangladesh, and also we are of the view that the national security, cyber security has been compromised. In that respect, this is a similar pattern attack on our Secretary General's X account, and we are very worried or concerned that this would be continued as the election date, the ballot date, polling date is coming closer. বিভিন্ন ডিভাইসের কন্ট্রোল তার নেওয়ার জন্য চেষ্টা করেছে। সো অলরেডি অনেকগুলো ডিভাইস তাদের দ্বারা কন্ট্রোল হয়ে আছে। সো আমরা জানি না কতগুলো ডিভাইসকে তারা কন্ট্রোলে নিয়েছে। এটা আমরা সরকারের কাছে আজকে যেটা বলে এসেছি সেটা আলোকে আমরা প্রত্যাশা করতে চাই তারাই এই লিস্টটা দেওয়া দরকার যে কতগুলো ডিভাইসকে তারা কন্ট্রোল করেছে। রাজনৈতিক মতাদর্শ দেখে প্রিজাইডিং অফিসার নির্ধারণ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রাতের রাজধানীর বাংলা মোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। বলেন, বিভিন্ন জেলায় রিটার্নিং কর্মকর্তা সরকারি ও আধা সরকারি চাকরিজীবীদের তথ্য এনএসআই থেকে সংগ্রহ করে প্রিজাইডিং অফিসার হিসেবে নির্বাচন করছেন, যা রাষ্ট্রীয় সংস্থার কাজে পরিধির বাইরে। এই সময় যারা এই ধরনের কাজ করছে তাদের বিরুদ্ধে সরকারের কাছে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান তিনি। এর আগে দেখেছি চাকরি হতে, এর আগে প্রমোশন হতে দেখেছি। এখন প্রিজাইডিং অফিসার নির্ধারণটা আমরা রাজনৈতিক মতাদর্শ দেখে হতে দেখছি। যখন একটা নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শের প্রিজাইডিং অফিসাররা দায়িত্বে থাকবেন, তখন স্পষ্টভাবেই এই নির্বাচনটা একটা কারচুপির নির্বাচন হতে যাচ্ছে। একটা ইঞ্জিনিয়ারিং করার মন মানসিকতা তাদের মধ্যে আছে বলে এটা স্পষ্টভাবে প্রতীয়মান হচ্ছে।